হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো প্রজাপতি সিনেমাটাকে নিয়ে। এই সিনেমাটাকে নিয়ে ভিডিও করার আমার কোনো প্ল্যান ছিল না, এরকম ইমপ্রম্পটু ভাবে ভিডিও করছি তার কারণ আমার একটা ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেল। অ্যাকচুয়ালি খবরে যারা দেখেছেন তারা জানেন যে আমেরিকার মাল্টিপল জায়গাতে টেরোরিস্ট অ্যাটাক হয়েছে। কুইন্সব্রো নিউ ইয়র্কে গতকাল রাত্রিবেলা একটা নাইট ক্লাবে মাস শুটিং হয়েছে। তো আমি যার ইন্টারভিউ নিতাম সেই অভিনেত্রীর বাড়িও ওই কুইন্স ব্রো রিজিয়নেই, একদম ওই ভিসনিটিতেই। তো এখন আমাকে মেসেজ করে বললেন আমার 10টা ইন্টারভিউ নেওয়ার কথা ছিল এই নিউ ইয়র্ক টাইমে, তো সেটা 8:30 হয়। তো এখন ওই জন্য আমি বসেই ছিলাম সবকিছু রেডি টেডি করে। এখন মেসেজ করলেন যে আই এম নট ইন আ মুড টু ডু দিস, যেটা খুবই আন্ডারস্ট্যান্ডেবল। এখন পুলিশ টুলিশ হাই অ্যালার্টে আছে, মানুষের মধ্যে ভয় আছে। তো যাই হোক, মানে কি আর বলবো, সিপিএম, বিরাট কোহলির ফর্ম আর জিটিএ 6 আসার আগে আইসিস ফেরত চলে এলো। তো যাই হোক, আমি সিনেমা নিয়ে কথা বলতে ভালোবাসি, সিনেমা নিয়েই কথা বলবো। আজকে দুপুরবেলা মার সাথে বসে বসে প্রজাপতি সিনেমাটা দেখছিলাম। তো সেই প্রজাপতি সিনেমাটা রিভিউ করবো। সিনেমাটা কিন্তু আমার খুবই ভালো লাগে, খুবই খুবই ভালো লাগে। আমি এই সিনেমাটা আর কি হলে গিয়ে দেখতে গেছিলাম, আমি, আমার মা, আমার মেসো আর আমার মাসি। তো একদমই পারিবারিক আউটিং বলা যেতে পারে। এবং তারপরে আর কি বাড়িতে খেতে টেতে বসে ইয়ে করে মার সাথে মাল্টিপল টাইমস দেখেছি। মানে আমি যদি বিটস অ্যান্ড পিস অ্যাড করি, টোটাল হয়তো 5-6 বার দেখেছি। খুবই ভালো একটা সিনেমা। মিঠুনদার পারফরমেন্স অসম্ভব ভালো। এবং আমাদের মুভি রিভিউ কমিউনিটিতে এই জাতীয় সিনেমাকে অনেক ক্ষেত্রে সিরিয়াল বলে দাগিয়ে দেওয়া হয়। অ্যাকচুয়ালিতে এটা কিন্তু খুব ভালো একটা ফ্যামিলি এন্টারটেইনার, খুব ভালো একটা ফ্যামিলি এন্টারটেইনিং ফিল্ম। আর মানে যে হিউমারটা আছে, খুব হোলসাম একটা হিউমার, কোনো ডুয়েল মিনিং বা কোনো ওরকম কোনো জোকস নেই যেটা পুরো পরিবারের সাথে দেখা যাবে না। খুবই কি বলবো, খুব ক্লিন একটা হিউমার এবং খুব ভালো এন্টারটেইনিং একটা ফিল্ম। এবং এই জাতীয় ফ্যামিলি কমেডির কিন্তু একটা সময় আমাদের সুন্দর ধারা ছিল বাংলাতে। চিন্ময় আর কি ঘোষ করতেন, রবি ঘোষ, তারপরে তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায় তো আছেনই। তো ভালো ফ্যামিলি কমেডির কিন্তু আমাদের একটা ধারা বাংলাতে ছিল। এবং বাংলার ডাইরেক্টররা কিন্তু মানে হিন্দিতে গিয়ে খুব ভালো ভালো কমেডি বানিয়েছেন ফ্যামিলিতে, ফ্যামিলি কমেডি আর কি জনরাতে। সেটা ঋষিকেশ মুখার্জি হোক, সেটা বাসু চ্যাটার্জি হোক, তো তারা কিন্তু বানিয়েছেন। এবং এই সিনেমাটা আমার খুবই ভালো লেগেছিল। মিঠুন চক্রবর্তী এবং মমতা শঙ্কর ম্যামের আর কি দুজনের পেয়ার, মিঠুন স্যার এবং মমতা শঙ্কর ম্যামের মৃগয়ার আইকনিক পেয়ার, যেটা 1976 সালে মিঠুন চক্রবর্তী প্রথম সিনেমার জন্য জাতীয় পুরস্কার পান। তো তারপরে দুজনে একসাথে পেয়ার। খুবই সুন্দর একটা সিনেমা এবং প্রচন্ড হাসির। আমার মার এই সিনেমাটা খুব পছন্দ করে। অ্যাকচুয়ালি আমার মা হচ্ছে মিঠুন চক্রবর্তীর ফ্যান। আমি যেটা মিঠুন চক্রবর্তীর ফ্যান, আমাকে দিয়ে 100 দিয়ে গুণ যদি করা হয় তাহলে হচ্ছে আমার মা মিঠুন চক্রবর্তীর ফ্যান, ঠিক আছে? তো আমার মা হচ্ছে ফ্যান 3 জনের, বাই দ্য ওয়ে, এটা বলতেই হবে। আমার মা ফ্যান হচ্ছে জন ট্রাভোল্টা, মাইকেল জ্যাকসন আর মিঠুন চক্রবর্তী। এই 3 জনের আমার মা হচ্ছে ডাই হার্ট ফ্যান। আমাকে অনেক দিন আগে আমি তখন সবে সবে ইউটিউব চালু করেছিলাম, আমাকে একজন বলেছিল যে দাদা, স্যাটারডে নাইট ফিভার সিনেমাটা আমার খুব ভালো লাগে, তুমি ওটা একটু রিভিউ করো। ভাই, আমার স্যাটারডে নাইট ফিভার আমার মা রিভিউ করে দেবে। ক্রিস, আরবান কাউবয়, ব্লো, এগুলো আমার মা রিভিউ করে দেবে। তো যাই হোক, মিঠুন চক্রবর্তীর ফ্যান। তো আমরা সিনেমাটা কিন্তু থিয়েটারে গিয়ে মারাত্মক এনজয় করেছিলাম। এবং হয় না, মানে আমরা যখন থিয়েটারে বাস্ট থিয়েটার, লোকে চিৎকার করছে, চেঁচামেচি করছে, একটা খুব পাম্পড আপ একটা এনভায়রনমেন্ট, আমরা কিন্তু সেটা ইউথ অডিয়েন্সের ক্ষেত্রে বলি, যেটা এখন ধরুন খাদানে দেখতে পাচ্ছি, প্রজাপতির ক্ষেত্রে। এবং এটা আমি 3টে মানে বাংলা সিনেমার ক্ষেত্রে দেখেছিলাম যে যেখানে ফ্যামিলি অডিয়েন্স পাম্পড পুরো। একটা হচ্ছে বল্লভপুরের রূপকথা, বহুরূপী, যেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম বল্লভপুরের রূপকথা আমার চ্যানেলের আগে, এবং প্রজাপতি। এই 3টে সিনেমার ক্ষেত্রে আমি দেখেছিলাম ফ্যামিলি অডিয়েন্স ফাটিয়ে মজা করছে, হাসছে, হল পুরো গম গম করছে, যেটা মানে এমনি আমরা ইউথ অডিয়েন্সের সাথে অ্যাসোসিয়েট করি। তো দারুণ মজা করেছিলাম আমরা, খুব সুন্দর একটা ফ্যামিলি ফিল্ম। এবং ওই যেটা বললাম যে এই এই জাতীয় সিনেমাগুলোকে আনফর্চুনেটলি আমাদের বাংলা মুভি রিভিউ কমিউনিটিতে নেগেটিভলি স্টিরিওটাইপ করে দেওয়া হয় যে দিস আর সিরিয়ালস অ্যান্ড অল দ্যাট। যাই হোক, এবং এখানে দেবদার রোলটা খুবই ছোট, একটা এক্সটেন্ডেড ক্যামিওই বলা যায়। তো দেবদারও পারফরমেন্স খুব ভালো। মিঠুনদার আর দেবদার একসাথে যে সিনস গুলো আছে সেগুলো খুব সুন্দর। মানে তাদের মধ্যে কেমিস্ট্রিটা এবং হিউমারটা খুব সুন্দর ওয়ার্ক করছে। মিঠুন চক্রবর্তীর কিন্তু একটা পার্সোনাল সেন্স অফ হিউমার আছে। আপনারা যদি তার ইন্টারভিউ দেখেন এবং মানে তার মানে আপনি যদি তাকে মানে নন ক্যারেক্টার এনভায়রনমেন্টে দেখেন, সেটা কিন্তু মানে পরিষ্কার বোঝা যায় হি হ্যাজ আ নাইস সেন্স অফ হিউমার। এবং তিনি কিন্তু কমেডিটা খুব ভালো করেন। তার কেরিয়ারে তিনি কমেডি খুব বেশি করেনি, তিনি অ্যাকশন বেশি করেছেন। বাট কমেডিটা মানে এখানে এই প্রজাপতির মতো সিনেমা, যেখানে তিনি একটা পুরো আর কি কমেডি করার সুযোগটা পাচ্ছেন, কারণ
প্রজাপতি মিঠুন চক্রবর্তীর সিনেমা। পোস্টারে মিঠুন চক্রবর্তী আর দেবদা দুজনকে একসাথে রাখা হয়েছে, এবার দেবদার একটা এক্সটেন্ডেড ক্যামিও, দেবদার স্ক্রিন টাইমও খুবই কম, যারা সিনেমাটা দেখেছেন জানেন। এটা কিন্তু পুরো মিঠুন চক্রবর্তীর সিনেমা এবং কমেডিটা কিন্তু ফাটিয়ে করেছেন, এবং এই জাতীয় সিনেমা না একটা ভালো কমেডি সিনেমার কিন্তু রিওয়াজ ভ্যালু থাকে। আমি এখনো হেরাফেরি দেখি, আমি এখনো ভাগাম ভাগ দেখি, প্রজাপতি যেটা বললাম আমার মানে খুব প্রিয় সিনেমা, প্রায়ই বাড়িতে চলে আমার। আমি যে বিটস অ্যান্ড পিসেসে কতবার দেখেছি তার কোনো হিসেব নেই। তো একটা ভালো কমেডি সিনেমার কিন্তু এই রিপিট ভ্যালুটা থাকে। তো খুব ভালো সিনেমা এবং ফাটিয়ে কমেডি করেছিলেন মিঠুন চক্রবর্তী, বিশেষ করে ফার্স্ট হাফটা। সেকেন্ড হাফটা আমার তুলনামূলকভাবে একটু উইক মনে হয়, কারণ ওখানে ওই একটু ফ্যামিলি মানে একটু মেলো ড্রামেটিক হয়ে যাচ্ছে লাস্টের দিকে। বাট ফার্স্ট হাফটা কিন্তু মারাত্মক এন্টারটেনিং। আর যেটা বললাম মানে মিঠুন স্যারের ম্যাজিক, মানে কমেডি, অ্যাকশন, একটা মৃগয়ার মতো ছড়িতে জাতীয় পুরস্কার এনে দেবেন, একটা তাহাদের কথার মতো ছবিতে কালাপানি খাটা আর কি স্বাধীনতা সংগ্রামী, সেখানে একটা জাতীয় পুরস্কার এনে দেবেন, একটা রামকৃষ্ণ মিশনের রোল, একটা রামকৃষ্ণ মিশন বলছি সরি, রামকৃষ্ণ পরমহংসদেবের রোল করে জাতীয় পুরস্কার নিয়ে আসতে পারবেন, মানে হি ক্যান ডু ইট অল। তো আমার খুবই পছন্দের একটা সিনেমা। আজকে দুপুরবেলায় খেতে বসে বসে দেখছিলাম, তো ভাবলাম এটা নিয়েই আলোচনা করি। এত সেজে গুজে যখন বসেছিলাম আর সিনেমা নিয়েই যখন কথা বলতে এসছি, তো মানে একটা নেগেটিভ জিনিসকে কেন আমি ইম্প্যাক্ট করতে দেব, যেটার জন্য ইন্টারভিউটা ক্যান্সেল হয়ে গেল, টেরোরিস্ট অ্যাটাক। তো খুব ভালো একটা সিনেমা, আমি সবাইকে রেকমেন্ড করি। এবং বাংলা সিনেমায় এই যে ভালো ফ্যামিলি কমেডির যে ধারাটা ছিল, যেটা বললাম, রবি ঘোষ, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, এদের মতো মানুষ, চিন্ময় চট্টোপাধ্যায়, তো এই যে ধারাটা ছিল সেটা তো কোথাও গিয়ে মারা গেছে। তুলসী চক্রবর্তী, এখন আমাদের যে কমেডিটা হয় সেটা হয় অ্যাডাল্ট ওরিয়েন্টেড হয়, তা না হলে কাতুকুতু দিয়ে হাসানো হয়, ওই জামাই বদল, জামাই 420 ওই জাতীয় সিনেমা। তো প্রজাপতি কিন্তু খুবই ভালো একটা ফ্যামিলি কমেডি ফিল্ম, যেটা আমি মানে সবাইকে রেকমেন্ড করি। আশা করছি সবাই দেখেছেন। সিনেমাটা ম্যাসিভ ব্লকবাস্টার ছিল, আই থিঙ্ক 14-15 কোটি টাকা ব্যবসা করেছিল। আমি নিজে ফুল হাউস থিয়েটারে দেখেছিলাম, পুরো সোল্ড আউট। মানে আমি বোধহয় ইভেন আমি নিউ ইয়র্ক ক্রস করে দেখেছিলাম, আমি একটু পরেই দেখতে গেছিলাম, মানে তখনও হাউসফুল চলছে। তো খুবই ভালো একটা সিনেমা। দুপুরবেলা খেলাম, মানে খেতে খেতে দেখছিলাম, ভাবলাম দেখি, একদম মাইন্ডেও ফ্রেশ আছে। তো আপনাদের এই সিনেমাটা কেমন লাগে জানাবেন, এবং এই যে ইন্টারভিউটা রিশিডিউল করলে অবশ্যই দেখতে পাবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, বাই।